হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। তো পাঙ্গাস মাছের জন্য আমি কড়াইটা আগে গরম করে নিছি, যেখানে তেল গরম হইতেছে। হুম, আচ্ছা, আসবো আসবো, ঠিক আছে, আসবো। আচ্ছা, বলবো নি। তো এইখানে আমি পাঙ্গাস মাছ, এই পাঙ্গাস মাছ পদ্মা নদী থেকে আনছে, আরিসা থেকে। তো আমার তালই মশাই দিছিল, কিনে দিছিল। তো ওইগুলা আমরা এখন রান্না করব, খাবো। বড় বড় এক একটা পিস দেখুন গাইস, এই দেখুন পাঙ্গাস মাছ কত বড় বড় পিস। এই দেখুন গাইস, কত বড় বড় এক একটা পিস। তো এগুলা 1200 টাকা কেজি নাকি 1300 টাকা কেজি আনছে ওর আব্বু আর ওদের আব্বু। তো এগুলো আমি এখন ভাজবো। তেলটা গরম হচ্ছে, পাঙ্গাস মাছ দিয়ে দিতেছি। তো 3 পিসে তো একটা কড়াই বেড়ে দিতেছে। তাহলে লেজ ফিটা কোথায় নিব? তো আমি 3 পিসই ভাজি। তো আপনাদের দেখাই যাচ্ছি পাঙ্গাস মাছ ভাজাটা। ঢেকে দেই, না হলে ফিটে আসবে। দেখুন 3 পিস দিয়ে দিলেন পাঙ্গাস মাছ কড়ার মধ্যে। দেখুন পাঙ্গাস মাছ তো হতে থাক, এটা নাড়াচাড়া করবো না, এখানে হোক। তো আমি একটু ঢেকে দিই। আর এই পাশে আমি ইলিশ মাছ রান্না করছি। এই দেখুন ইলিশ মাছ রান্না করছে। এইগুলো পদ্মা নদী থেকে আইনা দিয়েছিল আমার তালাই মশাই। তো এখানে ভুনা করছি ইলিশ মাছ। তো আজকে ইলিশ মাছ ভুনা খাবো, পাঙ্গাস মাছ ভুনা খাবো। আর একটু আগে ডাল রান্না করছি। তো ডাল রান্নাটাও আপনাদের দেখাই। না, তো এখানে এই যে ইলিশ মাছ রান্না করা হয়েছে। আর এখানে যে ডালটা রান্না করছি ওইটা রান্না করে রাখা হয়েছে। আর দেখুন মাইগো বাড়ি থেকে দুধের পিঠা দিয়ে দিছে, এই যে এখানে রয়ে গেছে। কিছু কখনো খালি হাতে আসি না, কিছু না কিছু নিয়ে আসি। তো এইগুলো ঢাকনা দিয়ে ঢাকি, ঢেকে রাখি, রেখে দিলাম। তো গাইস পাঙ্গাস মাছটা হইতেছে, ভাজা হোক। আয়সা ঘুম আসছে। তো আপনাদের আল্লাহ হাফেজ দিয়ে দিই, পাঙ্গাস মাছ ভাজা হতে থাক। তো আমি বলছিলাম আমার মেয়েকে একটু হেল্প করতে, তো আমার মেয়ে চলে গেছে। এই ভাজা হইতেছে, হোক, এক পাশ হোক, উল্টে দিব। তিনটা ভাজি। দেখেন কত বড় পাঙ্গাস, লেজ গুলাই কত বড় বড়, বিরাট বড় বড় লেজ। একটা নাকি 4 কেজি, 2টা আনছিল। তো আমি উল্টেই দিই, দেখুন গাইস, উল্টে দিই, উল্টে দিতেছি। পাঙ্গাস মাছ রান্না করতে গেলে ভয় লাগে। পাঙ্গাস মাছ আমি খাই না, কিন্তু আমার মেয়েরা পছন্দ করে, আরো আব্বু পছন্দ করে। এক পিস হয়ে গেছে, বেশি ভাজবো না, এটা ভুনা করবো আমি। দেখুন ভাজা হয়ে গেছে, পাঙ্গাস মাছ ভাজা। একটু ভাজা হইলে তারপরে আমি আবার লেজেটা ভাজবো। তো এই চুলাটার মধ্যে দিয়ে দিই, গ্যাসের চুলায়। আমি পিসগুলো উঠাই ফেলবো এখন। এই পাশে মনে হয় ভাজা হয়ে গেছে অলরেডি, বেশি ভাজবো না, আগে বলছি। ওই পাশে হয়ে গেছে ভাজা, আমি উঠেই নিব এখন। পাঙ্গাস মাছ খেতে শুধু তেল ছিটে, যারা যারা খান ভাজেন রান্না করেন অবশ্যই তো জানি তেলগুলো ছিটে। দেখেন কীভাবে ছিটাছে, ভয় লাগে পাঙ্গাস মাছ উল্টাইতে গেলে। কি বলো বাবা? এই দেখেন আরো এই আনিকা আসছে,
মাছ দিয়ে ভাত খাবে, পাঙ্কাশ মাছ দিয়ে? তোমার জন্য ডাল রান্না করছি। আচ্ছা আনবো না। আচ্ছা লাল জামা কিনে দিতে বলতেছে আমার মেয়েরা, দিব। তো অলরেডি বাঁধা হয়ে গেছে এই পাশটা, এই পাশটা আবার একটু উল্টে দিলাম কারণ একটু কম হয়েছিল। তো আমি এখন নামিয়ে নিব। দেখুন গাইস, একটু বেশি ভাজবো না, দেখুন ভাজা হয়েছে, সুন্দর ভাজা হয়েছে, পোড়া পোড়া করবো না। অনেকে ভাজা ছাড়াই খায়, তাহলে একটু ভাজে নিলাম। টমেটো দিয়ে ভুনা করবো, যে টমেটো কুচি কেটে রাখছি। তো এখন লেজগুলো দিয়ে দিব। দেখেন কত বড় বড় পিস, পাঙ্কাশ মাছের পিস। তো আল্লাহ হাফেজ দিয়ে দিই গাইস, লেজ দুটা দিয়ে দিই। দুটা লেজ ভাজবো এখন। তো আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট টাইম।